ঢাকার একটা মাত্র চালে দিল্লির সাউথ ব্লকের ঘুম হারাম। ২৩ জুন বেইজিংয়ের মাটিতে পা রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই সফর শুধু কোনো সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক নয়, ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা আসলে দিল্লির গালে বেইজিংয়ের একটি বিরাট চর। ভারতকে পুরোপুরি বাইপাস করে দিল্লির নাকের ডগায় বসে চীন থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট আর অত্যাধুনিক যুদ্ধ বিমান আনতে যাচ্ছে বাংলাদেশ। যে তিস্তা নদীকে বছরের পর বছর শুকিয়ে মেরে উত্তরবঙ্গকে মরুভূমি বানানোর খেলা খেলেছে দিল্লি, সেই তিস্তায় এবার ভারত সীমান্ত ঘেঁষে ঘাঁটি গাড়ছে ড্রাগন বাহিনী। মোদির সমস্ত কূটনৈতিক চালকে কিভাবে চেকমেট করে দিল ঢাকা, আর বেইজিংয়ের এই নতুন সমীকরণ। কেন এই সফর ভারতের জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছুই নেই, আর আন্তর্জাতিক কূটনীতিতে নেই চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গেছেন বেইজিংয়ে, ভ্লাদিমির পুতিনও গেছেন চীনের দরবারে। বিশ্বের এই শীর্ষ পরাশক্তিরাই এখন বুঝতে পেরেছে যে নতুন পৃথিবীর নিয়ন্ত্রণ এখন চলে গেছে বেইজিংয়ের হাতে। তখন বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? ভারতকে উচিত শিক্ষা দিতে তাই তারেক রহমান বন্ধু বানিয়েছে চীনকে। দিল্লি চেয়েছিল বাংলাদেশকে একঘরে করে রেখে নিজেদের উপর নির্ভরশীল বানাতে, কিন্তু ট্রাম্প আর পুতিনের মতোই ঢাকা এখন বেইজিংয়ের গ্লোবাল পাওয়ার ইকুয়েশন বা বৈশ্বিক ক্ষমতার সমীকরণটি ধরে ফেলেছে। মোদী সরকার যেখানে ওয়াশিংটনের দয়া পাওয়ার জন্য ব্যাকুল, সেখানে বাংলাদেশ সরাসরি ট্রাম্প পুতিনের লাইনে হেঁটে বেইজিংয়ের বিশ্বস্ত অংশীদার হয়ে উঠছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক পরাশক্তির সাথে ঢাকার এই সরাসরি যোগাযোগ দিল্লি সেই পুরনো অহংকারকে গুড়িয়ে দিয়েছে। কারণ ভারত এখন বুঝতে পারছে আন্তর্জাতিক মঞ্চে ওজনকে ভারী করতে ঢাকা এখন পরাশক্তিদের দলে টানছে, যেখানে দিল্লির আর কোনো নাক গলানোর সুযোগ নেই। গত এক দশক ধরে ভারত ভেবেছিল ঢাকাকে তারা যেভাবে নাচাবে ঢাকা সেভাবেই নাচবে, কিন্তু হিসেবটা যে কত বড় ভুল ছিল তা এখন হাতে নাতে টের পাচ্ছে দিল্লি। গত কয়েক বছরে চীন নীরবে বাংলাদেশে 25 থেকে 30 বিলিয়ন ডলারের বিনিয়োগ নামিয়ে এনেছে। পদ্মা সেতু, রেল লিঙ্ক বলুন, কর্ণফুলী টানেল বলুন, কিংবা পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সব জায়গাতে বেইজিংয়ের অবদান স্পষ্ট। কিন্তু এবার যা হতে যাচ্ছে তা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে নতুন করে আরও 20টি মেগা প্রজেক্টের জট খুলতে যাচ্ছে। বাংলাদেশে এক ধাক্কায় চীনের কাছ থেকে আরও প্রায় 8 বিলিয়ন ডলারের বেশি ঋণ এবং বিনিয়োগ নিয়ে আসতে যাচ্ছে। ভাবা যায়, 8 বিলিয়ন ডলার। এর মধ্যে জয়দেবপুর, ময়মনসিংহ, জামালপুর ডাবল গেজ রেললাইন থেকে শুরু করে মোংলা বন্দরের আধুনিকায়নের মতো কৌশলগত প্রকল্প রয়েছে। ভারত যেখানে বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সেখানে চীন সরাসরি ক্যাশ টাকা আর বিশ্বমানের প্রযুক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে। একেই বলে কাজের কাজ। এবার আসুন সবচেয়ে সংবেদনশীল এবং ভারতের সবচেয়ে বড় ধাক্কার জায়গায়। ঠিকই ধরেছেন প্রিয় দর্শক, আমরা কথা বলছি তিস্তা নদী নিয়ে। উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে এই তিস্তার সাথে। কিন্তু ভারত কি করেছে? বছরের পর বছর ধরে তিস্তায় ন্যায্য পানি চুক্তি ঝুলিয়ে রেখেছে। বর্ষায় ভারত অতিরিক্ত পানি ছেড়ে আমাদের ডুবিয়ে মারে, আর শুকনো মৌসুমে এক ফোঁটা পানি না দিয়ে আমাদের জমিগুলোকে মরুভূমি বানিয়ে দেয়। দিল্লির এই অন্যায্য পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ কতবার অনুরোধ করেছে তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু দিল্লির অহংকার ভাঙেনি। এবার সেই অহংকারের বেলুনটাই ফুটো করে দিচ্ছে চীন। তিস্তা মহাপরিকল্পনায় বিপুল টাকা ঢালতে এক পায়ে দাঁড়িয়ে আছে বেইজিং। এই প্রজেক্টের আওতায় তিস্তা নদী খনন করা হবে, পার বাঁধা হবে এবং বিশাল জলাধার তৈরি করে শুকনো মৌসুমের জন্য পানি ধরে রাখা হবে। অর্থাৎ ভারত পানি না দিলেও উত্তরবঙ্গের মানুষের আর কোনো সমস্যা হবে না। কিন্তু দিল্লির আসল ভয়টা অন্য জায়গায়। তিস্তা প্রজেক্টের কাজ হবে ভারতের শিলিগুড়ি করিডোর বা বিখ্যাত চিকেন স্নেকের একদম কাছাকাছি। এই চিকেন স্নেক হলো ভারতের সেই সরু করিডোর যা দিয়ে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্সের সাথে যুক্ত। এই সীমান্তের এত কাছে চীনের ইঞ্জিনিয়ার এবং কৌশলগত উপস্থিতি দিল্লির জন্য এক বিরাট ভূরাজনৈতিক আতঙ্ক। ভারত ঢাকাকে চাপ দিয়েছিল যাতে এই প্রজেক্টে চীনকে না নেওয়া হয়, কিন্তু ঢাকা এবার দিল্লির সেই দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে বেইজিংয়ের সাথেই চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। একে চর ছাড়া আর কি বা বলা যায়? চমকের এখানেই শেষ নয়। অর্থনৈতিক ধাক্কার পর এবার আসছে সামরিক ধাক্কা। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে আধুনিকায়ন করতে প্রতিরক্ষা খাতে এক অবিশ্বাস্য চুক্তি হতে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা পুরনো যুগের চীনা F-7 যুদ্ধ বিমানগুলোকে বিদায় দিয়ে এবার সরাসরি আনা হচ্ছে 4.5 জেনারেশনের চেংদু জে-10C মাল্টিরোল ফাইটার জেট। মোট 20টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার। এই চুক্তির মধ্যে শুধু বিমানই থাকছে না,
থাকছে পাইলটদের হাই লেভেল ট্রেনিং, খুচরা যন্ত্রাংশ এবং দীর্ঘমেয়াদী মেইনটেন্যান্স সাপোর্ট। 2027 সাল থেকে শুরু করে 2036 সালের মধ্যে এই বিমানগুলো বাংলাদেশের আকাশে ডানা মেলবে। এখন প্রশ্ন হলো, এসব খবর শুনে ভারতের বুক কাঁপছে কেন? কারণ এতদিন ভারত মনে করত দক্ষিণ এশিয়ার আকাশে তাদের রাফাল আর সুখোই যুদ্ধ বিমানের সামনে কথা বলার মতো কেউ নেই। কিন্তু পাকিস্তানের পর এবার যখন বাংলাদেশের বুকেও এই জে-10C ফাইটার জেট গর্জে উঠবে, তখন ভারতের আকাশ প্রতিরক্ষার একচ্ছত্র আধিপত্যের অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। শিলিগুড়ি করিডোর কিংবা কলকাতার আকাশসীমা সবই চলে যাবে এই ফাইটার জেটের রাডারের আওতায়। প্রতিরক্ষা ক্ষেত্রে ঢাকার এই স্বনির্ভরতা দিল্লির উপর আমাদের সামরিক নির্ভরশীলতা শূন্যে নামিয়ে আনবে। প্রিয় দর্শক, ভারত সবসময় বঙ্গোপসাগরকে নিজেদের একচেটিয়া সম্পত্তি বা নিজস্ব লেক মনে করত। তারা ভাবত এই সাগরে তাদের অনুমতি ছাড়া কোনো পরাশক্তি ঢুকতে পারবে না। কিন্তু চীন এখন বাংলাদেশের মোংলা বন্দরের আধুনিকায়নের দায়িত্ব নিচ্ছে এবং ডিজিটাল কানেক্টিভিটি হাব তৈরি করছে। তখন দিল্লির সেই স্বপ্ন ভেঙে চুরমার। চীন তার বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার যে স্ট্র্যাটেজি নিয়েছে, যাকে আন্তর্জাতিক রাজনীতিতে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা, বাংলাদেশ এখন সেই মালার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। চীন বাংলাদেশে তার কৌশলগত উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে সরাসরি বঙ্গোপসাগরে নজরদারি করার ক্ষমতা পেয়ে যাচ্ছে। ভারত এতদিন ঢাকাকে ব্যবহার করে চীনকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ঢাকা নিজেই চীনকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বঙ্গোপসাগরে স্বাগত জানাচ্ছে। চলমান প্রকল্পগুলোর দিকে তাকালে ভারতের গা জ্বলে যাওয়ায় যথেষ্ট কারণ রয়েছে। ঢাকার সবচেয়ে কৌশলগত যোগাযোগ অবকাঠামো 24 কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ইতিমধ্যে প্রায় 68% শেষ হয়ে গেছে। বিশাল বিশাল ভায়াডাক্ট আর কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে এই মেগা প্রজেক্টের অবয়ব এখন পুরোপুরি দৃশ্যমান। এর 85% অর্থায়ন করছে চীনের এক্সিম ব্যাংক। এই এক্সপ্রেসওয়ে চালু হলে সাফার এবং আশুলিয়ার রপ্তানিমুখী পণ্য মাত্র 1 ঘন্টার কম সময়ে চট্টগ্রাম রোডে পৌঁছে যাবে। একই সাথে চলছে $3.5 বিলিয়ন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ, যার ভৌত অগ্রগতি 65% বেশি। গাজীপুর থেকে মদনপুর পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে ঢাকার ওপর চাপ কমিয়ে পুরো দেশের লজিস্টিক খরচ কমিয়ে দেবে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজও 70% শেষ। এইসব মেগা প্রজেক্টের পেছনে রয়েছে চীনা অর্থ আর চীনা টেকনোলজি। ভারত যেখানে বাংলাদেশের ভেতর দিয়ে নিজেদের জন্য ট্রানজিট সুবিধা আদায় করতে ব্যস্ত, চীন সেখানে বাংলাদেশের ভেতরের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য হাইওয়ে আর এক্সপ্রেসওয়ে বানিয়ে দিচ্ছে। পার্থক্যটা এখানেই স্পষ্ট। সুতরাং 23 থেকে 26 জনের এই বেইজিং সফর কেবল কয়েকটা চুক্তিতে সই করার অনুষ্ঠান নয়, এটা হলো ক্ষমতার ভাষা, প্রভাবের ভাষা, যে ভাষায় বাংলাদেশ এবার স্পষ্ট জানিয়ে দিল, আমরা আর কারো দাস রাষ্ট্র নই। বাংলাদেশ এখন নিজেদের স্বার্থে বিশ্বের যে কোনো পরাশক্তির সাথে হাত মেলাতে পারে, তা সে দিল্লির পছন্দ হোক আর নাই হোক। ভারতের পানি রাজনীতি, অন্যায় দাদাগিরি আর সীমান্ত আগ্রাসনের মুখে এই সফর বাংলাদেশকে এক যুগান্তকারী কূটনৈতিক উদ্যোগ। ঢাকা বেইজিংয়ের এই গ্র্যান্ড চালের পর দিল্লির সাউথ ব্লক এখন কিভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, এই চীন সফরের মাধ্যমে কি সত্যি বাংলাদেশ থেকে ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে? জে-10C ফাইটার জেট আর তিস্তা প্রজেক্ট নিয়ে দিল্লির এই ছটফটানিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিল্লির এই কূটনৈতিক পরাজয়ের খবরটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।